সুস্বাগতম ভাবি। এসো ভাবি, বসো, বসে কথা বলি। মনে হচ্ছে তুমি এখানে বসবে না। তোমার বাড়িতে মেহমান হয়ে কথা বলতে আসিনি। ঠিক আছে, তাহলে আমিই বসি, কারণ আমি এখনো সুস্থ হইনি। শুনেছি তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে। আর আমি শুনেছি তোমার ছেলেটাকে তুমি ফিরে পেয়েছো, ওয়াহিদ। পেয়েছি। ভাবো তো, মানে আমরা যদি একটা পারিবারিক ডিনারের আয়োজন করি, আমাদের ছেলে মেয়েদেরকে পরিচয় করিয়ে দেই, যেহেতু দুজনেই আমাদের সন্তান, সেই ক্ষেত্রে জেইনেব ওকানের বড় বোন হতে পারে। কি বলো তুমি? আজে বাজে কথা শোনার জন্য আমি এখানে আসিনি। তাহলে এত কষ্ট করে কেন এসেছো ভাবি? তোমার জীবন ভিক্ষা দেওয়ার পরও এখনো কেন তুমি ফিরে যাওনি, আমি শুধু এটাই জানতে এসেছি ওয়াহিদ। তোমার সুন্দর কথা ভালো লাগছে, কারণ আমরা এখন খুব সুন্দর একটা পরিবার হয়ে গেছি। সুন্দর এই পরিবারটা রেখে কিভাবে ফিরে যাব? তোমার মাথা ঠিক আছে তো? আমার যতটুকু ধারণা, বিরল নিশ্চয়ই তোমাকে সবকিছু খুলে বলেছে। বিরল সব খুলে বলেছে। তাহলে নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছো যে যে কোনো মুহূর্তে তোমার জীবন শুধু একটা ক্লিকেই শেষ করে দিতে পারি। তাহলে কেন অপেক্ষা করছো ওয়াহিদ? কি চাইছো তুমি? আমার ভাইয়ের যা কিছু আছে সবকিছু ফেরত চাই। তুমি যেদিন আমাদের কাছে এসেছিলে সেদিনের মতো নিঃস্ব হয়ে এখান থেকে চলে যাবে। তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি জেদি মেরিয়েম, ভেবে দেখো, ভেবে সিদ্ধান্ত নাও।